তো সবাই যে প্রধান আসামি যে বাদল সাহেবকে তুলে নিয়ে এসেছিল তাকে ধরার জন্য সবাই হচ্ছে এবং যত জায়গা আছে রংপুরে সব জায়গাতে তদন্ত করে খোঁজা হয়েছে, সব ওসিদেরকেও এটা অ্যালার্ট করা আছে, মানে মেট্রো এলাকার বাইরেও এটা অ্যালার্ট করা আছে। তো আসলে তাকে আমাকে মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মহোদয় যেটা বলেছেন যে তাকে এখন পর্যন্ত পাওয়া যায়, পাওয়া গেলে তো অবশ্যই তাকে আইন আসতে নিয়ে আসা হবে সাথে সাথে, এটা একটা বিষয়। আর এই ব্যাপারে সেনাবাহিনীকেও সেনাবাহিনীও একই কথা বলেছি যে যারাও অ্যালার্ট আছে এবং তারাও সিওডি অভিযান চালাচ্ছে। এর মধ্যে শুধু পূজা তদন্ত কমিটির যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনারা এই মিটিংয়ে আমরা এই মিটিংটা করতে করতে আমি চলে গেছিলাম। আমি ওই ফাঁকে যে আমি বিআর কমিশনার স্যারের সাথে কথা বলেছি, স্যারের মেসেজ হলো যে ফয়সাল আমরা যেদিন মিটিং করলাম মঙ্গলবার, তারপরেই আবার বর্তমানে যে নতুন প্রফেসর স্যার এসছেন আশরাফুল ইসলাম স্যার, তারা আবার মিটিংটার আগে কিন্তু স্যারকে আবার দায়িত্ব দিয়ে হ্যান্ড ওভার করে দিয়েছে, তার আগের দিনে সোমবারই হ্যান্ড ওভার করে দিয়েছে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে স্যারের যে ভূমিকাটা ছিল সেটা বলতে পারেন যে এখন আর নাই, কারণ উনি এখন অসুখ নাই। কিন্তু এই যে বিষয়টা ঘটে গেছে বাদল সাহেবের সাথে মানব কিন্তু ঘটনা, এটা যে তদন্ত কমিটি, এটা স্যার হচ্ছে বিভাগীয় কমিশনার হিসেবে স্যার হয়তো আমাকে বলেছে যে পূজার যে বন্ধনে হতে যাচ্ছে তার আগে স্যার চেষ্টা করছেন যে এটা তদন্ত কমিটি গঠন করতে দেওয়ার জন্য, এবং এটা আমরা স্যারকে স্বাধীনতা দিয়েছি, স্যারের মতো করে তদন্ত কমিটি করে এটা সুস্থ তদন্ত হয়। এখন হচ্ছে যে নতুন প্রশাসক যিনি আশরাফুল স্যার জয়েন করেছেন জয়েন্ট সেক্রেটারি, তাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি যে বিষয়টা এখন উত্থাপিত হয়েছে এই বিষয়টা তার সাথে কথা বলবো, এবং কিছু বদলি হয়েছিল এবং বদলি করার পরে যার জায়গায় যার কাজ করার সেটা সেভাবে কাজ করতে পারে সেটা সেটা আমি কথা বলবো স্যারের সাথে এই পুরো বিষয়টা নিয়ে, এবং স্যার নিশ্চয় একটু গুছিয়ে উঠবে এই সময়ের মধ্যে। আর সিটি কমিশনের সার্বিক যে কার্যক্রমগুলো আছে আমি কথা বলে জানতে পেরেছি যে অফিসাররা যে বসা শুরু করেছে এবং কার্যক্রম শুরু হয়েছে, এবং পুজো উপলক্ষে যে সকল বা আউটসাইড যে কাজগুলো আছে এগুলো শুরু করেছে, স্বাভাবিকভাবে চলছে। আশা করি যে আমরা একটা মানে ভালো কিছু আশা সবসময় রাখি, কারণ আসলে আমি খুবই অপটিমিস্টিক। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা এখানে এসেছি এবং কারা হামলা করেছে সমান কিছু দিতে দিলাম না। যদি এমনটা হয় পরবর্তীতে যারা আমাদের যারা নিজের মনের মশ তাড়ানোর মতো আমরা কাজ করে যাচ্ছি।